পুরো রমজান মাসে কমপক্ষে এই দোয়াটি ৭০ বার আপনি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ না করে আমার আল্লাহ কখনো থাকতে পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বান্দা আছে, এমন কিছু বান্দি আছে, তারা এমন ভাবে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে, এমন ভাবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চায়, আমার আল্লাহ বলেন তাদেরকে ক্ষমা না করে আমি আল্লাহ পারি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি অনেক সময় দেখবেন কি জানেন, অনেক আমাদের বাংলাদেশে দেখবেন অনেক ভিক্ষুক আছে না, প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাই। আপনি দেখবেন যে ভিক্ষুকের বাসা সুন্দর, যে ভিক্ষুকের ক্যাপাসিটি আছে ভালো, মানে চাওয়ার মাত্রা ভালো আছে, সে বাচন ভঙ্গি ভালো জানে, তখন দেখবেন সেই ভিক্ষুকের ইনকামও বেশি হয়। আর অনেক ভিক্ষুকে আপনি দেখবেন চাইলেও মানুষ বিরক্ত হয়, তাকে দেই না, কারণ তার বাচন ভঙ্গি সুন্দর না। মনে রাখতে হবে, আপনি যখন আমার কাছ থেকে যখন চাইবেন আর চাওয়ার মাত্রা যদি সুন্দর হয়, চাওয়ার গেটআপটা যদি সুন্দর হয়, তখন দেখবেন এই মানুষটা খুশি হয়ে আপনাকে দিবে না? ঠিক তদ্রূপ ভাবে আমার আল্লাহ হচ্ছে আহকামুল হাকিমিন, আর আমরা হচ্ছে আল্লাহ পাকের তুলনায় একেবারেই মিসকিন, একেবারেই গরিব, একেবারেই ভিক্ষুক। আমার মনিবের কাছে আমি চাবো, এমন ভাবে চাইতে হবে, এমন কৌশল অবলম্বন করতে হবে, যাতে করে আমার আল্লাহ আমাকে দিতে বাধ্য হয়। সেটা নবীগণ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এমন ভাবে তোমরা চাও, এমন ভাবে তোমরা কৌশল অবলম্বন করো, দেখবা আল্লাহ পাক তোমাকে দিবেই দিবে, তোমার আশা আমার আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। আসলে আমরা তো চাওয়ার মতো চাইতে পারি না, যেইভাবে চাইলে আমার মালিক খুশি হয় সেইভাবে আমরা চাইতে পারি না। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় ব্যর্থতা। আপনি জানেন, এটাই হচ্ছে কি সবচাইতে বড় ব্যর্থতা। আমার নবী এবং সাহাবায়ে কেরাম এমনভাবে তারা চাইতেন, এমনভাবে আল্লাহ পাকের কাছে তারা চাইতেন, আমার আল্লাহ তাদেরকে তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ পুরস্কারও করেছেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, যখন রমজান যখন শুরু হয়ে যাইত, সাহাবায়ে কেরাম আমল করা শুরু করে দিতেন। এমন কি নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, ও বিশ্ব নবী, আপনি আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন যে আমলটা করলে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন, আল্লাহ পাক আমাদের মুনাজাত কবুল করবেন, জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। নবীকে তারা প্রশ্ন করতেন, নবী তাদের প্রশ্নের জবাব দিতেন। ও বন্ধু আমার, এই জন্যে আপনিও আপনার মসজিদের ইমাম সাহেবকে বলবেন, ও ইমাম সাহেব হুজুর, এমন একটা দোয়া আপনি শিখাইয়া দেন যে দোয়াটা রমজান মাসে বেশি বেশি পড়লে আমার মালিক আমার জীবনের গুনাহগুলারেও মাফ করে দিবে। কারণ সাহাবায়ে কেরাম তারা জানার চেষ্টা করতেন, জানতেন এবং তারা মানতেন। আমরা জানি কিন্তু মাগার মানি না, এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় সমস্যা। জানতে হবে, মানতে হবে। জানেন মানেন না, এটার নাম কিন্তু হবে না, জানতে হবে, মানতেও হবে। এই আল্লাহ তাআলার বান্দা শোনো, দিলের কান লাগায় আপনি শোনেন। কমাস কম এই দোয়াটা আপনি পুরো রমজান মাসে কমাস কম এই দোয়াটা প্রত্যেক দিন আপনি ৭০ বার আপনি পাঠ করবেন। কেন জানেননি? ৭০ বার যদি আপনি পাঠ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হইলে যেমন করে তার কোনো গুনাহ থাকে না, আমার আল্লাহ ওই সন্তানের মতো পুত পবিত্র বানায়া দিবেন, আপনারও কোনো গুনাহ থাকবে না। তাহলে বাবা, রমজানে এই আমলটা করা দরকার আছে না? ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে আপনি হয়তো যে কোনো একটা সময় আমলটা আপনি করবেন, হয়তো ফজরের পরে, কারণ ফজরের আগেও করতে পারেন অথবা ফজরের পরে করতে পারেন। কারণ ফজরের আগে যেহেতু সাহারি খাবার খাওয়ার পরে আমরা কিন্তু এখন আর ঘরে বসে থাকি না, আমরা কি করি, সাহারি খাবার খাওয়ার পরে আজান তো অনেক পরে হয়, তখন আপনি মসজিদে চলে আসেন। তখন আপনি মসজিদে আসার পরে আজান হয়ে যাক, আজান হওয়া যাওয়ার পরে সুন্নত পড়ার পরে আমলটা করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হলো
ইস্তেগফার আপনি পড়বেন। এটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সবচাইতে দামি ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবী আমার বলেন এটা এমন একটা পাওয়ারফুল ইস্তেগফার, যদি কোনো ব্যক্তি ইস্তেগফারটা সকাল বিকাল 2 বার পাঠ করবে, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তি সকাল বিকাল 2 বার পাঠ করলেই 24 ঘন্টার ভিতরে মৃত্যুবরণ করলেও আমার রাসূল বলেছেন সে জান্নাতি। তাহলে ইস্তেগফারটা রমজান আসলে আপনি ফজরের পরে অথবা আগে 70 বার আপনি পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবুদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুহু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুহু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার। বন্ধুরে আমার, এই ইস্তেগফারটা আপনি কমাস কম আপনি 70 বার আপনি পড়বেন, 70 বার আপনি পড়বেন। এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন।